বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরল মুনাফার ক্ষেত্রে সুদ কষা সূত্রাবলী নিয়ে আজকে একটু আলোচনা করব। এখানে একটা বাক্য লেখা আছে, আমি আর পারি না। তার আমির পরিবর্তে আমি আই লিখতে পারি, আরের পরিবর্তে আর লিখতে পারি, পারির পরিবর্তে পি লিখতে পারি, নার পরিবর্তে অ্যান লিখতে পারি। তাহলে আই সমান সমান আর পি এন, সেটা যদি আমি সাজিয়ে লিখি আই সমান সমান পি এন আর, কারণ এই তিনটা পাশাপাশি আছে বলে গুণ অবস্থায় আছে, সেটা আমি সাজিয়ে লিখতে পারি। এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। এখান থেকে যদি আমি পি এর মানটা বের করতে চাই, তাহলে পি এর সাথে এন আর গুণ অবস্থায় আছে, এই পাশে পক্ষান্তর করলে ভাগ করতে হবে। সেক্ষেত্রে পি এর সূত্রটা হচ্ছে যে আই ভাগ এন আর, যা আসল নির্ণয়ের সূত্র। এখন যদি আমি এই সূত্র থেকেই আর এর মানটা বের করতে চাই, তাহলে এই পি এন এ পাশে এনে ভাগ করতে হবে, যা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের সূত্র। আর এর মানটা হচ্ছে মুনাফার হার নির্ণয়ের সূত্র। যেহেতু আর এর সাথে পার্সেন্ট থাকে, মুনাফার হার কত পার্সেন্ট, সেই পার্সেন্টটা তুলে দিলে এই পাশে এনে কি করতে হবে, 100 গুণ করতে হবে। তাহলে এটা পেয়ে গেলাম আমি মুনাফার হার নির্ণয়ের সূত্র। এখন যদি আমি এন এর মানটা বের করতে চাই, তাহলে সেম একই ঘটনা, পি আর পক্ষান্তর করলে ভাগ করতে হবে, গুণ থাকলে ভাগ, এটা আমরা জানি। সেক্ষেত্রে দেখা গেল এন সমান সমান আই ভাগ পি আর, যা সময় নির্ণয়ের সূত্র। আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, যা বছরের সংখ্যা, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার, পিতে হচ্ছে প্রিন্সিপাল, যা হচ্ছে মূলধন বা আসল, আর আই হচ্ছে ইন্টারেস্ট, যা মুনাফা। এখন আলাদা করে লিখলে পাই আই সমান সমান পি এন আর, পি সমান সমান আই বাই এন আর, আর সমান সমান আই বাই পি এন গুণ 100, এন সমান সমান